আসসালামু আলাইকুম। আসলে আমার যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা হচ্ছে আপনার আমি একদম দাঁড়াইতেই পারতাম না। হঠাৎ কইরা আপনার আমি তো একজন ড্রাইভার, আসলে গাড়ি ধুইতে গিয়া কোমরে জি। যখন বাল্টি জাগাইতে গেছি, তখন আপনার আমার নার্ভে চাপ খায়া হ্যাঁ। মানে ডিস্ক থেকে জেল বের হয়ে গেছে। এরকম আরকি। তখন পরে স্যার আমি এমন অবস্থা মেডিকেল দেখাইছি ডাক্তার আচ্ছা। বাইরে। উনি বলল যে, "আপনি আগে একটা এমআরআই করে নিয়ে আসেন।" তো আমি স্যার এমআরআই করে নিয়ে উনার কাছে গেছি। উনি বলতেছে যে, "হ্যাঁ, আপনার তো যে পরিস্থিতি, আপনার তো অপারেশন ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা। আপনাকে অপারেশন করতে হবে।" তখন স্যার আমি আমার স্যার ম্যাডামকে ফোন দিলাম। স্যার ম্যাডাম ২ জনই আপনার কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আপনার মাধ্যমে মোটামুটি এখন আল্লাহর রহমতে আমি সুস্থ জীবনযাপন করতেছি। একজন ডক্টর ওনাকে বলছে অপারেশন, হ্যাঁ এটা উনি বলবে, ওনার সাজেশন অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ওনার কন্ডিশনটা এত সিভিয়ার ছিল, এটা আসলে খুব ভালো করা খুবই কঠিন ছিল। আমরা ওনাকে বিভিন্ন ট্রিটমেন্ট দিয়েছি এবং আমরা ওনাকে ওজন থেরাপিটাও দিয়েছি, ফিজিওথেরাপি দিয়েছি, সব মিলে কম্বাইনলে আমাদের সুস্থ হয়েছে। তো ওনাকে আমাদের নিয়মিত ট্রিটমেন্ট দেওয়া সব কিছু করছে হচ্ছে আমাদের ডক্টর জাকির হোসেন পণ্ডিত। আমাদের কাছে যখন আধার ভাই আসে, সাইফুল স্যার হচ্ছে অ্যাসেসমেন্ট করে আমার কাছে রেফার করে দেন। আমরা ওনাকে 10টা ওজনের প্রটোকল আমরা যখন রেডি করি, ট্রিটমেন্ট প্রটোকল 10টা ওজন আমরা রেখেছি ওনার জন্য। তারপর হচ্ছে পিএমএফটা 10টা ছিল, সাথে আমরা টিকা থেরাপি, তারপর হচ্ছে এনইএস, তারপর আমরা ওনাকে হচ্ছে রিহ্যাবিলিটেশন করেছি, ওনাকে রিহ্যাব প্রটোকল যেটা ওনার ওই ট্রিটমেন্টের পরে আমরা হচ্ছে রিহ্যাবটা ওনাকে করেছি। তো সব মিলিয়ে আসলে উনি এই পর্যায়ে আসলে আসতে পারছেন আর কি, সুস্থতা উনি পাচ্ছেন এখন। ডক্টর জাকির, আপনাকে মানে থ্যাংক ইউ সো মাচ, আপনার এই যে হার্ড ওয়ার্ক করে আজকে যে ভাইকে সুস্থ করে দিয়েছেন। তো আমরা হচ্ছে যে আজহারুল ভাইয়ের কাছ থেকে আরেকটা জিনিস জানবো, এই বিশনের যে সার্ভিসটা আপনি নিশ্চয় আগে কখনো যে ফিজিওথেরাপি নেন নাই? না স্যার, আমি আগে কখনো আচ্ছা, হ্যাঁ, আমাদের এই সার্ভিসটা আপনার আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ স্যার, খুবই আন্তরিকতার সাথে আপনারা ট্রিটমেন্ট করেন। এটা খুবই ভালো যে আসলেও রোগীর পিছনে ডাক্তারদের প্রচুর অবদান থাকা উচিত, যেমন যেটা আপনাদের ভিতরে আছে। জি দর্শক বন্ধু, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। জি ভালো থাকবেন সবাই।